কাফেরের আঘাতে আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে। আমার বাবারা, আপনারা বলেন, মানুষের রক্ত খাওয়া হালাল না হারাম? বড় করে বলেন, হালাল না হারাম? আমার নবী উহুদের ময়দানে অবস্থান করছিলেন। হঠাৎ করে আমার নবীর দন্দন মুবারক যখন শহীদ হয়ে গেল, যে দন্দনটা শহীদ হয়েছে সেখান থেকে খুন মুবারক যখন বের হয়ে পড়তেছে, আমার নবীর পাশে আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে মালিক বিন সিনান ছিলেন। মালিক বিন সিনান আমার নবীর দিকে চেয়ে আছে। মালিক বিন সিনানের চোখের পানি পড়তেছে। যে নবী না হলে আল্লাহ এই আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, আমরাও আসতাম না। আজকে নবী ইসলামের জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য উহুদের ময়দানে আসলেন। আমার নবীর উপরে আঘাত আসলো, আমার নবীর দন্দন মুবারক শহীদ হলো। মালিক বিন সিনান আমার নবীর দিকে চেয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? মালিক বিন সিনান বলতেছে, আমার নবীর জবান মুবারক থেকে রক্ত মুবারক, খুন মুবারক পড়তেছে। এই খুন মুবারক যদি উহুদের ময়দানে পড়ে, আমার আল্লাহ আর এই জমিন রাখবে না, ফেরেশতার মাধ্যমে জমিন উল্টিয়ে দিবে। মালিক বিন সিনান আমার নবীর রক্ত মুবারক যখন টপ টপ করে জমিনের মধ্যে পড়বে, এই টাইমে মালিক বিন সিনান তার দুই হাত গুলা বসিয়ে দিলেন। আমার নবীর খুন মুবারক গুলা মালিক বিন সিনানের হাতের উপরে পড়লো। আমার নবী অল্প কিছুক্ষণ পরে জিজ্ঞেস করতেছে, এ মালিক বিন সিনান, আমি নবীর উপরে আঘাত এসেছিল, আমার থেকে খুন মুবারক বের হয়েছে, কই জমিনে তো রক্ত দেখতেছি না, ওই রক্ত মুবারক গুলা কোথায় কোথায়? মালিক বিন সিনান আমার নবীর দিকে চেয়ে চেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিক বিন সিনান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই রক্ত মুবারক আপনার থেকে বের হয়েছে এগুলা তো সাধারণ রক্ত মুবারক নয়। সুবহানাল্লাহ বলেন না? বলে, আপনার থেকে যখন খুন মুবারক বের হচ্ছে, আমি মালিক বিন সিনান আমার হাত বসিয়ে দিয়েছিলাম, নবীজি সেগুলো আমি হাতের মধ্যে নিয়ে কোথায় রাখবো, কোথায় রাখবো? জমিনে রাখলে আল্লাহ যদি এই জমিনটা উল্টিয়ে দেয়, আমার মধ্যে ভয় কাজ করছিল, রাখার মতো কোনো জিনিস আমি না পেয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুন মুবারক গুলা আমি মালিক বিন সিনান পান করে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি। আমার নবী